হ্যালো ফ্রেন্ডস, তো আমার বাগানের গাছগুলোতে সার দেওয়ার পরে কীরকম অবস্থা হয়েছে, কীরকম করে ফুল দিচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই কতগুলো দেশি জবার ফুল গাছ দেখাবো। এই দেশি জবা ফুল গাছগুলো এত সুন্দর হয়েছে কারণ প্রত্যেকটা গাছে আমি কি করেছিলাম, প্রুনিং করে দিয়েছিলাম। পুরো শীতটাতে প্রুনিং করা ছিল, তারপরে দেখুন গরমের সাথে সাথে পুরো গাছ ভরে ভরে জবা ফুল, মানে দেশি জবা আমার অনেক কালারের আছে, তার মধ্যে থোকাও আছে, আবার সিঙ্গেল পেটালসেরও আছে। তো থোকা জবার গাছটাতে যে এত এত জবা ফুল ফুটছে আর কি বড় হয়ে গেছে দেখুন গাছটা। এই গাছটা কিন্তু বেশি দিনের নয়, কাটিং থেকেই রেডি করা। আর সার বলতে আমি যে বলছি যে আমরা সার দেওয়ার পরে কি করে, মানে কি পরিস্থিতি হয়েছে গাছগুলোর, সেটা হচ্ছে সার বলতে আমি এই যে দেশি জবাগুলো বেশিরভাগ সময়ে মুঠো মুঠো করে গোবর সার। আর এটা হচ্ছে লক্ষ্মী জবা গাছ, এটা টবের মধ্যে করা আছে। এবার দেখুন লক্ষ্মী জবা গাছের প্রত্যেকটা ব্রাঞ্চে পুরো পাতায় ভরে যাচ্ছে, কিছুদিনের মধ্যে পাতাগুলো পুরো বড় বড় হয়ে যাবে, তখন কিন্তু গাছটা দেখতে খুব ভালো লাগবে। এখন থেকে গাছের মধ্যে দেখুন কতগুলো করে ফুল ফুটছে, আর কুড়িও দেখা যাচ্ছে গাছের মধ্যে। রোজই কিন্তু এই গাছগুলোতে ফুল ফোটে। তো বেশি বেশি করে কিন্তু কম্পোস্ট ব্যবহার করেছি। আর এই যে বোগনভিলিয়া গাছগুলো, এই বোগনভিলিয়া গাছগুলো তো আপনাদেরকে দেখিয়েইছি, কত রকমের খাবার দিয়েছি আমি। মিক্স খাবার দিয়েছি, এমনি কম্পোস্ট দিয়েছি, ভার্মি কম্পোস্ট দিয়েছি, সিঙ্গেল সুপার ফসফেট সমস্ত দেওয়ার পরে দেখুন গাছগুলোতে মানে ফুলে ভরে গেছে। একদিকে ফুল ঝরছে, আবার আরেকদিকে কুড়ি চলে আসছে। গাছ যাতে ফাঁকা না হয় সেই জন্য কি করতে হবে, কম্পোস্টগুলো ঠিকঠাক করে দিয়ে দিতে হবে টাইম টু টাইম। এবং জলটা ভীষণভাবে দরকার, মানে এই গাছে যেমন বোগনভিলাতে জল খুব কম দরকার, তাই জন্য সেইভাবে পরিমাণ মতো আপনাদের দিতে হবে। আর জবা গাছে কিন্তু খুব বেশি পরিমাণে জলের দরকার। দিনে যদি গরমের দিনে দুবেলা দিতে পারেন জবা গাছের জল, তবে কিন্তু খুবই ভালো হয়। তো আমি এইভাবেই আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি যে সার দেওয়াতে যে গাছগুলোর কি উপকার হয়েছে। আর একবার যদি খাবার দিতাম আর যদি না দিতাম তবে ফুলটাও কিন্তু সেই একবারই পেতাম, বেশিবার পেতাম না। আর এই যে গোলাপগুলো দেখুন, এটা আবার মার্চে নতুন করে গোলাপ ফুল ফুটেছে। এই দেখুন আগের থেকে সাইজটা অনেকটা ছোট হয়েছে, কিন্তু ফুলগুলো অনেক হচ্ছে, আবার নতুন করে প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে। আমি কিন্তু দেখিয়েছিলাম এই যে গোলাপ গাছগুলোকে খুঁড়ে আমি সর্ষের খোল ভেজানো জল দিয়ে দিয়েছিলাম এর আগে। তারপরে কয়েকটা করে ডিএপির দানা দিয়েছিলাম, আর শুকনো সর্ষের খোলও দিয়ে দিয়েছিলাম। তাতে কিন্তু উপকার হচ্ছে। একবার লিকুইড খাবার দিয়েছিলাম, যখন আবার কিছুদিন পরে আবার হচ্ছে শুকনো সর্ষের খোলটা দিয়েছিলাম। এই দুটোতেই দেখুন কি উপকার হয়েছে। আর এই যে ফুলটা, এগুলো আবার নতুন করে কিন্তু ফুটছে, এখন ছোট ছোট এখনও খোলেনি, তাই গোলাপ ফুলটা দেখা। আরেকটা জিনিস দেখাই, দেখুন নতুন করে একটা পুনে ভ্যারাইটির হলুদ জবা ফুটেছে। এই প্রথম এই সিজনে কিন্তু এই হলুদ জবা ফুটলো। এতদিন কিন্তু ফুল ফোটা পুরো বন্ধ ছিল, কারণ প্রুনিং করা হয়ে গেছিলো। এই প্রথম এই ফুলটা ফুটেছে, আর কি অসাধারণ কালারটা দেখুন, আর একদম নিচের দিকে হয়েছে। আর আমার বাগানের ওভারভিউ, অনেকেই মানে বলেন যে ওভারভিউটা দেখান, তো আমার বাগানের ওভারভিউ বলতে আমি সবসময় কিন্তু আমার বাগানটা এমনি দেখিয়েই যাচ্ছি, কোন গরমের গাছ, শীতের গাছ। গরমকাল পড়ে গেছে কিন্তু শীতের গাছ এখনও আছে। আর একটা নতুন গাছ হচ্ছে এই যে জারবেরা গাছগুলো, এইগুলো আমি কি করেছিলাম, জায়গাটা বদল করে দিয়েছিলাম। জায়গাটা বদল করার পর সত্যি ভীষণভাবে উপকৃত হয়েছি। তার কারণ হচ্ছে ফুল ফোটা প্রায় বন্ধই হয়ে গেছিলো জারবেরা গাছে, যেখানে আগের জায়গাটা ছিল। এখন যেহেতু জায়গাটা চেঞ্জ হয়েছে, এত ফুল হচ্ছে, এত কুড়ি এসেছে, প্রত্যেকটা গাছে কুড়ি, আর কি সুন্দর গাছগুলো ফ্রেশ। আর এই যে নতুন নতুন গাছগুলো দেখুন কি সুন্দর করে ফুল দিচ্ছে। এখনও ফুলগুলো পুরোপুরি ফোটেনি, সব কটা গাছে একদম মানে ফুলে ভরে আসছে। আর এই যে এগুলো হচ্ছে গরমের গাছ। আর সবার শেষে যেটা দেখাবো, সেটা না দেখালেই নয়, এই গাছটা হচ্ছে বিনা সারে, মানে এটা কিন্তু সারই দিইনি, সেটা হচ্ছে এই নীলঘণ্ট গাছের ফুলটা দেখুন কি অসাধারণ, আর কত পরিমাণে ফুল, পুরো গাছ ভরে ভরে ফুটেছে, মানে বলার নেই আপনাদেরকে। তার জন্য আমি কিন্তু বারে বারেই এই ফুল গাছটা দেখাচ্ছি। সব ফুলের মধ্যে কিন্তু এখন এই গাছটা সব থেকে সুন্দর লাগছে। এত সুন্দর, মানে কিন্তু কোনো জল নেই, কোনো খাবার নেই, সব কিছু ছাড়া এত পরিমাণে ফুল দিয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর কালারটা। এরকম ফুল গাছ আপনারা লাগায়। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই।